তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ শিশু মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা রিয়েলমি 9 তো দেখতে পাচ্ছেন রিয়েলমি 9 একটা ফোন আসলে আমি এইমাত্র ফোনটা খুললাম। দেখতে পাচ্ছেন এই যে ফোনটা এইমাত্র খুললাম। তো ফোনটা ডেড কন্ডিশন। আমি এখন আমার যে 6 পোর্টার যে চার্জার, সেই চার্জার আমি লাগার পর দেখবো যে রিডিং আসছে কি না। তো আপনাদেরকেও দেখাবো। তো রিডিং আসছে, তো রিডিং আসার পর দেখাচ্ছে, কিন্তু এখানে আমার ডিসপ্লেতে কোনো কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, তো ডিসপ্লেতে কোনো কিছু দেখাচ্ছে না। তো আমি একবার চেক করব। তো ডিসপ্লেতে কোনো আলো আসছে না। ঠিক আছে, তো একটু ওয়েট করতে হবে। আর আপনাদেরকে যে আমি 6 পোর্টারে দেখাই, তো আপনারা দেখবেন। তো আমার এটা চার্জিং হচ্ছে, কত নাম্বারে, এটা 2 নাম্বারে চার্জিং হচ্ছে। দেখতে পাচ্ছেন 6 পোর্টারে চার্জ হচ্ছে। ঠিক আছে, চার্জিং হচ্ছে এবং 0.7 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তো আমি এখন এখানে আমার ফোনটা দেখুন, কোনো ডিসপ্লেতে কোনো কিছু দেখাচ্ছে না। তো আরেকবার আমি ইনপুট করার পর দেখবো যে আমার ডিসপ্লেতে কোনো কিছু দেখাচ্ছে কি না। তো এখনও পর্যন্ত কোনো কিছু ডিসপ্লেতে কোনো কিছু দেখাচ্ছে না। তো আমি এখন জাস্ট একটু ওয়েট করব। তো এখন আমি ওয়েট করার পর দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। তো এখন আমি চেক করব। তো চেক করার জন্য সর্বপ্রথম আমরা ভোল্টেজ চেক করব, যে আমাদের ব্যাটারি যে একদম যেটা 3.4 অ্যাম্পিয়ার বা 3.2 অ্যাম্পিয়ার যেটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা আমাদের এখানে আসছে কি না। তো আমি একটু জুম আউট করে নেব। মানে আপনাদেরকে এটা দেখার কারণ হচ্ছে স্টেপ বাই স্টেপ ফোন কিভাবে কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন ফোনটা আমি এখানে সেট করে নিলাম। আগে আমি একটু স্টানটা ঠিক করে নিই। তো ফোন সেট করার পর ব্যাটারি কানেক্টরটা আমি এখান থেকে রিমুভ করে নিলাম। রিমুভ করে নেওয়ার পর এখান থেকে আমি এখন চেক করব, সর্বপ্রথম ভোল্টেজ আসছে কি না সেটা চেক করব। তো এখানে আমি গ্রাউন্ডটা রাখবো, তারপরে এখান থেকে আমি চেক করব। তো এখানে একদম পারফেক্ট ভোল্টেজ আসছে। ঠিক আছে, যেটা ভোল্টেজ আসা দরকার সেটাই আসছে, কোনো অসুবিধা নেই। এখন আমাদেরকে এটাকে কানেক্ট করে ডিসপ্লেতে দেখতে হবে যে আমাদের ডিসপ্লেতে কি রিডিং দেখাচ্ছে বা কি আসছে। তো আরেকবার ওয়েট করে নেব যে ডিসপ্লেতে কি আসছে কি আসে না। তো দেখতে পাচ্ছেন কোনো রেসপন্স নেই। তো এখন আমরা সবার প্রথম এই যে 6 পোর্টার চার্জারটা সেটাকে খুলে নেওয়ার পর ব্যাটারি কানেক্টটাকে এখান থেকে হাঁটিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে মাল্টিমিটারটাকে বিট মুডে রাখবো, যেটা বাজার মুড কয় সেখানে রাখার পর চেক করে নিলাম। এখন আমি এখানে রাখবো গ্রাউন্ড, এখানে প্লাসটা রাখবো এবং এখানে মাইনাসটা। তো এখানে আমাদের ওকে ভোল্টেজ দেখাচ্ছে, এখানে আমাদের গ্রাউন্ড, এটা আমাদের গ্রাউন্ডের সাথে, ওই জন্য বিপ আসছে। তো এখানে ঠিক আছে। তো এখন আমাদেরকে এখানে চেক করতে হবে, এই যে আমাদের পাওয়ার আইসি দেখতে পাচ্ছেন, পাওয়ার আইসিটাকে চেক করতে হবে। তো সর্বপ্রথম আমরা এটাও খুলে নেব, এটাও হালকা করে খুলে নেওয়ার পর এখান থেকে আমি বোর্ডটা রিমুভ করব। ঠিক আছে, বোর্ডটা রিমুভ করার পর স্টেপ বাই স্টেপ চেক করব যে আমার যেটা ভোল্টেজ আসার কথা সেটা পারফেক্ট ভোল্টেজ আসছে কি আসছে না, সেটা পাচ্ছে কি পাচ্ছে না, সমস্ত কিছু চেক করতে হবে, যাকে বলে একদম A to Z ফাইন্ড আউট করা ফোন। তো আমরা A to Z ফাইন্ড আউট করবো। বোর্ডটা খুলে নিলাম, নেওয়ার পর এখান থেকে বোর্ডটা রাখবো, আপনাদের সামনে এই বোর্ডটা রাখছি দেখতে পাচ্ছেন। তো বোর্ডটা রাখার পর আমি একটু জুম আউট করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার আইসি। তো একটু আলোটা হয়তো পড়ছে না, তো আমি একটু ক্যামেরাটা সেট আপ করে নিই ভালো করে। তো পাওয়ার আইসিটা দেখতে পাচ্ছেন। তো এখানে পাওয়ার আইসিটার এখানে আমরা ক্যাপাসিটারগুলো চেক করে নেব, যে কোনো ক্যাপাসিটার আমাদের শর্ট আছে কি না, এবং যেটা বিবিএস লাইন সেটাও আমাদেরকে চেক করে নিতে হবে। ঠিক আছে, তো এখনও পর্যন্ত আমি এখানে কোনো শর্ট পাইলাম না, চেক করে যাব, শর্ট নেই। তো এখন আমাদেরকে আই টেস্টিং করতে হবে। আই টেস্টিং মানে আমাদেরকে ফোনের মাদারবোর্ডটা ফুল চেক আপ করে নিতে হবে, যে কোথাও কোনো কিছু আয়রন বা কোনো কিছু জমে আছে কি না। তো এখানে তো সেরকম কোনো কিছু নেই। তো আমি চারদিকটা একটু ভালো করে দেখে নেব। ঠিক আছে, চারদিকটা একটু ভালো করে দেখে নেব। তো কোনো কিছু এখানে নেই। তো এখন পাওয়ার আইসিটা আমরা একটু আবার পাত্তাটা এখানে লাগার পর এখানে আমরা ব্যাটারি কানেক্টরটাকেও দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এখন আমরা এখান থেকে চার্জিং যে 6 পোর্টার সেটাকে এখানে ইনপুট করে দেখব যে কোথাও হিটিং হচ্ছে নাকি। যদি হিটিং হয় খুব ইজিলি আমরা ফাইন্ড আউট করে নিতে পারবো। তো চার্জিং হচ্ছে বা চার্জিং কোনো কিছু লোগো দেখাচ্ছে না এখনও পর্যন্ত ফোনে। তো আমাদেরকে একটু ওয়েট করে নিতে হবে, এবং এইভাবে আপনারা ফাইন্ড আউট করে নেবেন যে আপনার পিছন দিকে কোনো জায়গায় হিটিং হচ্ছে কি না, সেটা ফাইন্ড আউট করবেন।
তো এখনও পর্যন্ত কোথাও হিটিং হয়নি, তো আমি আরেকবার চেক করব। তো এখন এখান থেকে আমি এটাকে আরেকবার ফিক্স করে নেওয়ার পর এখান থেকে আমি একটু পাওয়ার বাটনটাতে প্রেস করব। প্রেস করার পর আমি দেখব যে কি রেসপন্স দিচ্ছে কি ফোনটা, না দিচ্ছে না সেটা আমরা চেক করে নেব। তো এখনও পর্যন্ত কোনো কিছু নেই। তো এখানে একটা মেন লাইন, সেটা অলরেডি একটা আমি ফোন রেডি করেছি, সেই ফোনে আপনাদেরকে দেখাচ্ছি। একটা এখানে লাইন থাকে, যে লাইন আমাদের শর্ট হয়ে থাকে, সেই লাইনে দেখতে হবে যে আমাদের শর্ট হয়ে আছে কি না, সেটা আমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে। তো চেক করার জন্য কি করবেন, তো আমাদের দেখতে পাচ্ছেন পাওয়ার আইসিতে কোনো কিছু শর্ট দেখাচ্ছে না, ঠিক আছে, চার্জ হচ্ছে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। তো এটাকে আমরা রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর বোর্ডটাকে রিমুভ করে নেব। বোর্ডটাকে রিমুভ করে নেওয়ার পর আমরা এখানে 6 পোর্টটাকেও খুলে নেব। নেওয়ার পর এখান থেকে আমাদেরকে চেক আপ করতে হবে। এই যে এখানে একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, ছোট্ট ক্যাপাসিটার, এখান থেকে আমাদেরকে এখানে চেক করতে হবে, ঠিক আছে। তো মাল্টিমিটার বাজার মুটে রাখবেন, রাখার পর এখান থেকে আপনারা এই যে ছোটো ক্যাপাসিটারতে চেক করবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে, যেটা অলরেডি আগের একটা ফোনে দেখাচ্ছি আপনাদেরকে, যে শর্টিং প্রবলেমটা কোথার থেকে হয়। তো এখান থেকে এই যে ছোট্ট ক্যাপাসিটার, এই যে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ফুল বিপ করছে। তো ওটা পাওয়ার আইসিটা হালকা শর্ট হয়ে আছে। পাওয়ার আইসি লাইন যেটা অলরেডি একটা ভিডিওতে আমি বানিয়েছি, ব্রেক করতে হবে, সেই সেম টু সেম পাওয়ার আইসি আপনাদেরকে এখান থেকেও ব্রেক করতে হবে। তো এই যে পাওয়ার আইসিটা, এটা রিভলভিং করার পর ভিতরে একটা লাইন থাকবে, সেই লাইনটাকে ব্রেক করতে হবে। আর আপনারা এখান থেকে এই যে টেস্ট করে নিতে পারবেন, এই দেখতে পাচ্ছেন। তো আপনারা 101% রেডমি 9 আপনারা যদি এরকম প্রবলেম আসে, ডেট প্রবলেম, তো আপনারা পাওয়ার আইসিটার একটা লাইনটা ব্রেক করবেন, যেটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ফটো দেওয়া আছে, সেটা আপনারা রিভলিং করলে 100% হয়ে যাবে। তো ওটাই আমার ছোট্ট ভিডিও। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।